টগরির ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন, আমিও ভালো আছি। আজ জামাই ষষ্ঠী, তারই উপলক্ষে কী কী রান্না করছি সব দেখাবো। তবে আজকে সেভাবে রান্নার ভিডিওটা দেব না, যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমেই গ্যাসে আমি দুধ বসিয়ে দুধ ফুটিয়ে নিচ্ছি, যেহেতু পায়েস হবে। গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, এটা বিরিয়ানির চাল। সমস্ত কিছু ধুয়ে কিছুটা গুছিয়ে রেখেছি। এদিকে দুধটা ফুটছে। বুড়ো কী কী বাজার নিয়ে এসেছে চলুন দেখাই। এদিকে আছে মাছ আর মাংস। চিংড়ি মাছ আছে, মাছের ডিম আছে, কাতলা মাছ আছে আর মুরগির মাংস। পায়েসটা হয়ে যাওয়ার পর বাটিতে ঢেলে নিচ্ছি। প্রথমেই আমি পায়েস আর পরোটাটাকে রেডি করে নিয়েছি। এরপরে মুরগির মাংস করব রান্না, তার জন্য এখানে সমস্ত মশলাটাকে বেটে নিচ্ছি। শুধু মুরগির মাংস নয়, যেহেতু দই কাতলা বানাবো তার জন্য সমস্ত একবারে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটি দেখবেন। ঘরোয়া মশলা দিয়েই সমস্ত রান্নাগুলো আজকে করব। এই দেখুন, এদিকে মশলা বাটা হয়ে গেছে। চলুন এবার মাংসটাকে ধুয়ে নিই। দেখতে দেখতে মেয়ের বিয়ে হয়ে গেছে, 1 বছর হয়ে গেল। প্রথম বছরও যেহেতু মে মাসে মেয়ের বিয়ে হয়েছে, জুন মাসে পড়েছিল জামাই ষষ্ঠী, এইটা দ্বিতীয় বছর হচ্ছে। এই দেখুন ডিম মাছের কতটা এনেছে বুড়ো, আর সাথে মাংস। আগে মাংসটাকে ধোবো, তারপরে মাছগুলোকে ধোবো। একটা একটা করে সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, মাংসটা ধোয়া হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাটাকে মাখিয়ে নিই। আজকে একটু ইচ্ছা আছে মুরগির লাল লাল ঝোল করব। মানে খুব একটা ঝোলও করব না, আবার একদম শুকনোও রাখবো না। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর সাথে টমেটো বাটাটা। তারপরে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। লবণ দিলাম, এরপর হলুদ দেব, তারপর দেব ধনিয়া গুঁড়ো, একটু দেব লঙ্কার গুঁড়ো, আর দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেব। ভালো করে এবার এটাকে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপরে রান্নাটা বসিয়ে দেব। তবে মেয়ে দুপুরবেলা আসবে না, ও আসবে সেই রাত্রিবেলা। বলেই দিয়েছি যে মা এত গরম, দিনের বেলা আসবো না, আসবো আমরা রাতে। এবার তখন যদি রান্না করতে বসি, এত গরমের মধ্যে গরম গরম খাওয়াও যাবে না, তার জন্য এখনই রান্নাটাকে করছি। অনেকগুলো পদ হবে, সময় লাগবে, তাই জন্য আস্তে আস্তে রান্নাগুলো সেরে রেখে দিই। এভাবেই ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা। এবারে একটু
চিকেন মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নামিয়ে নেব। মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। মাংসটা নামিয়ে বাকি রান্নাগুলো করে নেব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলুন তাহলে রান্নাটা সেরে ফিরে আসছি। রান্না হয়ে গেছে, স্নান টান করে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। এই দেখুন পুজো দেওয়াও হয়ে গেছে। এবার ঠাকুরের বাটাগুলো একটু নামিয়ে নেব। সারাদিনে একবার যখন এই ঠাকুর ঘরে আসি মনটায় জানি সত্যি ভীষণ শান্তির লাগে। তাই এই জায়গাটা সারাদিনে একবারও হলেও আমি এখানে 10 মিনিটের মতো বসি। চলুন এবার একটু ছাদে জামা কাপড়গুলোও তুলে নিই, তারপর একটু বেরোবো। এই দেখুন ক্যাপসিকামগুলো এখনও আছে গাছে। মাধবীলতা গাছে দেখবেন, দেখাচ্ছি চলুন এবারে, কত ঝেঁকে ফুল হয়েছে। এত ভালো লাগছে, আর কত রোদ দেখুন ছাদে। ক্লিপটা পড়ে গেছে হাওয়ায়, ক্লিপটা তুলে রাখলাম। এই দেখুন মাধবীলতা গাছে এবারে ঝেঁকে ফুল হয়েছে, এত সুন্দর লাগছে রংটা কি বলবো। বাড়ির চারিদিকে এত সুন্দর গাছে ফুল হয়, মানে মনটা এমনিই ভালো হয়ে যাবে। চলুন এবার নিচে যাই, কী কী রান্না হলো দেখাই। দেখুন আজকে জামাই ষষ্ঠী স্পেশালে কী কী রান্না করেছি। পরোটা বানিয়েছি, এদিকে ভাতও নামিয়ে নিয়েছি, সাথে করেছি একটু ডাল, আর বানিয়েছি এখানে ভাজা। কী কী ভাজা নিয়েছি দেখুন, পটল ভাজা, বেগুন ভাজা, তার সাথে আছে ভেন্ডি ভাজা, মাছের ডিম ভাজা, আর এদিকে আছে মাছের ডিমের একটু কারি করেছি, দই কাতলা বানিয়েছি। এই দেখুন আরও আছে, দেখাচ্ছি। এই রেসিপিগুলো যদি সবকটা পেতে চান আমার চ্যানেলে পেয়ে যাবেন। এটা হচ্ছে চিংড়ি পোলাও, গোবিন্দভোগ চাল দিয়ে আমি আজকে বানিয়েছি চিংড়ি পোলাও। সব মেয়েদেরই আবদারে, তাও ছোটো মেয়ে বললো মা এগুলো বানাও। এই হচ্ছে লাল লাল মুরগির ঝাল, আর বানিয়েছি বিরিয়ানি। এখনও আরও কিছু আছে, মিষ্টি ফল এগুলো তো আছে আরও। সব কিছুই আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে ভাগ করে নেব। ও এই আর একটা আছে পায়েস, এটা হচ্ছে জামাইয়ের পছন্দের একটা রান্না। সে আবার চিনির পায়েস খেতে ভালোবাসে, তার জন্য চিনির পায়েস বানানো হয়েছে। চলুন এবার একটু বেরোবো। দুপুরবেলা একটু বেরিয়ে গেছিলাম সোনার দোকানে। সোনার দোকান থেকে এই ব্রেসলেটটা নিয়ে আসলাম। তো ওখান থেকে সোজা বাড়িতে এসেছি। বাড়িতে আসার পরেই এটা আবার একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি। ওখানে ভিডিও করা খুব একটা অ্যালাউ নেই, তার জন্য ভাবলাম থাক, দরকার নেই, বাড়ি গিয়ে। আর এইটা হচ্ছে মেয়ের শাড়ি, মেয়েকে শাড়ি দেবো আর জামাইকে দেবো হাতের ব্রেসলেট। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, এটা না শেয়ার করলে কি ভালো লাগে, তার জন্য এটাও একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে। আজকাল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন সন্ধ্যাবেলা ওরা এসে জামাইকে পুরো আশীর্বাদ করছে জামাইকে। বৌমা ষষ্ঠী। রমাপদা সুস্থ থাকলে ঠিক করতো, বলে লাভ নেই। এবার তোমার নাটকি করতে দাও। কে বিয়ে যাচ্ছে এখন দরকারই আছে এটা। সোনার মাথা একটু দাও। নড়াচড়া করলে আওয়াজ আসছে আমার ফোনে। হ্যাঁ, আটকে থাকবে ওটা। ঠিক আছে, এবার একটুখানি এ করো, মিষ্টি আর ইয়ে মুখে দাও। জলটা ওটা নাকি রাখতে হয়।
ও আবার দেখলো কি খাওয়ান দিয়েছে একটু ভিডিও করে। বাবা না না আমার হচ্ছে অরেঞ্জ কালার। কালার চেঞ্জ হয়ে গেছে এটা। সব মিষ্টি ফিষ্টি একসাথে খাওয়াবে। আমি শুধু একটুখানি মিশিয়ে দাও ব্যাস অল্প করে। পায়েসটা ভালো হয়েছে। এটা ধরো, দুটোই ধরো একসাথে ধরো। কি বললো আবার একটা? হাতের মধ্যে লেগেছে হাত। কি লেগেছে সেটা? কি করে এরা বাবা হাত দেয়। পরে আসছে কিস করে তুমি দেবে না কিছু মানে? আরে এটা তো করে নিয়েছে, পরীক্ষা দিতে গেছিল। আমি ভাবলাম বুঝি ও মা আমি ঘুমাই। খাওয়া স্টার্ট করে দিয়েছি সেদিনই। এটা কি হচ্ছে? আমি তো ঘুমাচ্ছিলাম। এই আমটা ওরে মাকেও নিচ্ছিলাম। মেঘার জন্য কলা, আমার জন্য লিচু। দেখাতে পরীক্ষা। কি হচ্ছে দুজনে এত উপর থেকে আমি কিভাবে নেবো এরম করে? এরম করে কি হেগে এটাকে বেশি আবার ঠিক আছে, বেশি সেদিনকে বড় গ্যাপ বড় করে ঠিক আছে। দিই। ও ঠিক আছে ও তো আবার খুলে বাড়িতে গিয়ে আবার ও যদি কিছু করে করবে। আজকেই তো ওদের। আশীর্বাদের পর্ব শেষ হওয়ার পর মেয়ে বাবার হাতে তুলে দিল একটা ছোট্ট উপহার। চলুন এবার খেতে দেব। এদিকে মিষ্টিগুলো সাজিয়ে নিই, একটা একটা করে যা যা মিষ্টি এনেছি সব সাজিয়ে দেব। সমস্ত কিছুই ওদেরই পছন্দের মতোই আনা হয়েছে। এদিকে দেখুন সব কিছু সাজানো হয়েছে, থালায় সব সাজিয়ে দিয়েছি। পোলাও, বিরিয়ানি, ভাত, পরোটা, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, মাছের ডিম বড়া, সমস্ত কিছু। এবারে খেতে দিয়ে দিই ওদেরকে। রাত অনেক হয়েছে, এখন প্রায় 9:30 বাজে, তাই ওদেরকেও খেতে দিই। ওরা আবার বাড়ি ফিরে যাবে, থাকবে না। যেহেতু আমার বেয়াইন মশাই মানে মেয়ের শাশুড়ি মা উনি অসুস্থ, তাই থাকবে না, তার জন্যে ওরা রাতে এসেছে। কর্তব্য সব দিকেই পালন করতেই হবে, তাই খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে। দেখুন সমস্ত কিছু আয়োজন যা যা করেছি সব দেখালাম আপনাদের। এবারে এরা খাবে। যে উপরে গেছিল 2 মেয়ে আর জামাই, এবার খেতে বসবে। বেশ ভালো লাগে ওদেরকে যখন এভাবে খেতে দিই। ওদের মনের মতো যখন হয়, মনটা সত্যি খুব ভালো লাগে। যে নিজের তখন আর কি বলবো, মনের মধ্যে একটা শান্তি আসে যে ওরা তৃপ্তি করে খেয়েছে। তো চলুন ওরা খেয়ে নিই, পরে ফিরে আসছি। ওরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর ছোটো মেয়েরা তর সইল না, বলল মা দেখি তোমার গিফটটা কী আছে, কারণ তোমার গিফটটা অনেকটাই বড়। তার জন্য ও আমার গিফটটা সবার আগে দেখতে বসে গেল যে দিদি তোমাকে কি গিফট করেছে। ও যতক্ষণ গিফটটা খুলছে ততক্ষণ দেখাই, এই দেখুন কি সুন্দর আমার বড় মেয়ে এগুলোকে সাজিয়ে গেছে। মানে ওদের ছোট থাকতেই এগুলো খুব শখ, এগুলোকে ওদের হাতেই 2 বোন কি সুন্দর ঘরটা কেন ফটোগুলোকে দিয়ে সব কিছু আছে, কোনো কিছু বাদ পাবেন না। কার্টুনের ছবি থেকে শুরু করে খেলোয়াড় বলুন সব কিছু। তো এই দেখুন মেয়ে আমাকে ছোট্ট উপহার একটা দিয়েছে, কত সুন্দর। দেখুন গিফটটা খুললো, একটা ফ্রাই প্যান বেরিয়ে এসেছে, যাক আমার খুব পছন্দ হয়েছে।
আমার লাড্ডু গোপালের একটাও নিরামিষ বাসন ছিল না, মানে কড়াই ছিল না। ওকে এবার আমি যখন তখন একটা কিছু রান্না করে খাওয়াতে পারবো এই প্যানের মধ্যে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।